এই ধরনের পাকোড়া কি আপনারা কখনো খেয়েছেন? বা পেঁয়াজু? আমরা বিভিন্ন রকমের পাকোড়া, পেঁয়াজু খেয়ে থাকি। কিন্তু চিংড়ি মাছ দিয়ে এইরকম মুচমুচে টেস্টি সুগন্ধি পেঁয়াজু কি আমরা কখনো খেয়েছি? লেটস গো! চলেন দেখা যাক কীভাবে করা যায়। এই যে আমি নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, পেঁয়াজ, চিংড়ি, কাঁচামরিচ বাটা সব দিয়ে আমি লবণ দিয়েছি, দিয়ে আমি মেখে নিচ্ছি এটা ভালো করে। আপনাদের এখানে যদি ধনেপাতা থাকে সেটা অ্যাড করতে পারেন, না দিলেও অসুবিধা নাই। এই যে আমি সব কয়টা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে আমার মিক্সড করা প্রায় হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে এটা মিক্সড করে নেবেন। মিক্সড করে এই যে আমি তেল বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই যে মাঝারি আছে আমি এটা ভেজে নেব। যদি আঁচটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে, মুচমুচে হবে না। এই যে খেতেও বাজে লাগবে। আমি বসিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে সব কয়টা দিয়ে নেব, যে কয়টা ধরে আমি এটাকে ভেজে নেব। এটা দেওয়ার পরে নিচটা যখন একটু শক্ত হবে তখন আমরা উল্টিয়ে নেব। দেওয়ার সাথে সাথে উল্টে নিতে গেলে ভেঙে যাবে, খুব একটা ভালো হবে না। এই পেঁয়াজুটা খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই অনেক মজা লাগবে। আপনারা ঠিক এইভাবে একটা বানিয়ে দেখবেন। একটু পেঁয়াজটা একটু বেশি দিবেন। পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালোই লাগে। আর সেটার সাথে চিংড়ি তো আছেই। দারুণ একটা টেস্ট এবং ফ্লেভার। আপনারা বাসায় যদি একবার না খান তাহলে বুঝবেনই না যে এটার স্বাদটা কেমন। একবার অন্তত বাসায় বানিয়ে খাবেন, দেখবেন এটার স্বাদটা কতটা বেড়ে যায় চিংড়ি দেওয়াতে। এই যে আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু জালটা যখন নিচটা একটু শক্ত শক্ত হবে তখন এটা আমি উল্টিয়ে দিব। এই যে আমি এটাকে উল্টিয়ে দিলাম, দেখেন নিচটা শক্ত হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার এটা প্রায় হয়েই আসতেছে। ঠিক এইভাবে আপনারা বাসায় বানাবেন, বানিয়ে খাবেন। আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, নিজে খেতে পারেন। আত্মীয় স্বজনকে যদি একবার এভাবে খাওয়ান না, তারা খেয়ে বলবে ওয়াও, এইটা কেন আমি আরও আগে খেলাম না। একবার খেলে তারা বারবার এটা খেতে চাইবে। আর এটা আমাদের বাসায় সবার বাসায় মোটামুটি থেকে যায়। ডালটা তো আমাদের বাসায় থাকে, পেঁয়াজ তো আর বলাই লাগে না। চিংড়ি মাছটা প্রায় সময় আমাদের বাসায় দেখা যায়। বাচ্চারা আছে, আমরা চিংড়ি মাছটা খেতে ভালোই বাসি, থাকে প্রায় সময়। এটা আমরা করে নিতেই পারি মাঝে মাঝে। এই যে দেখেন হয়ে গিয়েছে আমার এটা। চিংড়ি মাছগুলো দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে, আর একটা দারুণ একটা স্মেল আসতেছে, কি বলবো। আপনারা যখন বাসায় বানাবেন তখন বুঝতে পারবেন যে এটার কী একটা ফ্লেভার আসে। মানে এটা দূর থেকে বোঝা যায় যে কতটা টেস্টি হবে, আর দেখে তো বলাই যায় যে টেস্টির কতটা হবে। আপনারা ঠিক এভাবে বাসায় বানিয়ে নেবেন। আর আমার চ্যানেলে বিভিন্ন রকমের রান্না আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। পিঠা আছে, বিভিন্ন রকমের রান্না আছে, আপনারা সেগুলো দেখে আসবেন। আর বলবেন আপনারা কী কী রান্না আরও দেখতে চান। আপনারা এভাবে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ, কাজে উৎসাহ পাবো। আপনাদের সাপোর্টে আমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন সবকটা কত সুন্দর এবং মচমচে হয়ে গিয়েছে। এটা আপনারা এমনিতেও খেতে পারেন বা সস দিয়ে খেতে পারেন, যেভাবেই খান ভালো লাগে। ভাত দিয়েও খেতে পারেন, এটা গরম গরম ভাত দিয়ে খেলে দারুণ লাগে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি সব কটা আমি আমার বাচ্চাদের দিচ্ছি খাওয়ার জন্য, তারা তো বসে আছে খাওয়ার জন্য। এই যে আমি দিয়ে দিলাম, আমার বাচ্চা খাবে। আপনার ঠিক এইভাবে সুন্দর করে যদি বাচ্চারা সবই খেতে পারে, কিন্তু আমরা আসলে তাদেরকে প্রসেসটা করে দিতে পারি না। এরকম সুন্দর করে যদি আমরা ডাল একটু মাছ দিয়ে বা চিংড়ি দিয়ে করে দিই না, তারা একবারে চিটে পুটে খাবে নাকি। ওরা তো স্মেল পেয়েই বলতেছে যে কী বানাচ্ছ, আমি খাবো। এই সুন্দর করে দিয়েছি, একটু সাজিয়ে দিবেন একটা সুন্দর প্লেটে, তারা দেখবেন মজা করে খাবে, কোনো অসুবিধা হবে না। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের মধ্যে আমি নিয়ে আসব আরও অনেক রকমের রান্না, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এই যে দেখেন আমি দিচ্ছি, শব্দ হচ্ছে কিন্তু একটা মুচমুচে ভাব চলে আসছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের মধ্যে, সেই পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।